যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণার আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে পারবে না, কিন্তু কেন? এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। জেনে অবাক হবেন, ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাবনা অনিশ্চিত। আজকের ভিডিওতে আমরা দেখব সেই সব কারণ যা ফেব্রুয়ারি নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বিশ্লেষণ করব কিভাবে এই সব জটিলতা ভোটের সময়সূচি প্রভাবিত করছে এবং ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণার পেছনের রাজনৈতিক প্রভাব কেমন হতে পারে। ডক্টর মুহাম্মদ ইউনূস কি তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? ফেব্রুয়ারিতে ভোটের দিন আসবে কি আসবে না তা এখনই প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক মহলে উত্তেজনা তীব্র এবং সাধারণ মানুষও এই বিষয়ে কৌতূহল প্রকাশ করছে। নির্বাচন কেবল একটি তারিখ নির্ধারণের বিষয় নয়, এটি প্রশাসনিক, রাজনৈতিক, আইনগত, সামাজিক এবং অর্থনৈতিক জটিলতার একটি সমন্বয়। প্রথমত, প্রশাসনিক প্রস্তুতি যথাযথভাবে শেষ না হলে নির্বাচন পেছানো প্রায় অনিবার্য। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পর্যবেক্ষক নিয়োগ, এসব কাজ শেষ না হলে কমিশনকে ভোটের তারিখ পুনর্বিবেচনা করতে হতে পারে। দ্বিতীয়ত, রাজনৈতিক পরিস্থিতির জটিলতা। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের মধ্যে সমঝোতা না থাকলে ভোটের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এমন অবস্থায় কমিশনকে ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। তৃতীয় কারণ আইনগত। প্রার্থীর যোগ্যতা নিয়ে বিরোধ, আদালতের আদেশ বা নির্বাচনী বিধি সংক্রান্ত সমস্যা ভোট গ্রহণ স্থগিত করতে পারে। চতুর্থত, প্রাকৃতিক ও সামাজিক সীমাবদ্ধতা, যেমন অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা বড় জনসম্মেলনের সীমাবদ্ধতা ভোটে প্রভাব ফেলে। এছাড়াও দেশের অর্থনৈতিক বা প্রশাসনিক পরিস্থিতি যদি সংকট গভীর হয় এবং নির্বাচন ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়, তবে ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা ঝুঁকির মধ্যে পড়ে। সব মিলিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণার পেছনে রয়েছে এই সব কারণের সম্ভাব্য প্রভাব। ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত নয়, কারণ প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি, আইনগত বাধা, প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপ সবই নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য যথেষ্ট যুক্তি। এই পরিস্থিতি প্রমাণ করে যে নির্বাচন শুধু তারিখ নির্ধারণের বিষয় নয়, বরং দেশের রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক প্রেক্ষাপটের একটি জটিল সমন্বয়। নাগরিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই সব বিষয় নিয়ে মনোযোগ দিচ্ছেন এবং ফেব্রুয়ারিতে দেশের রাজনৈতিক মানচিত্র কেমন হবে তা নিয়ে আলোচনার তীব্রতা বেড়েই চলেছে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহ এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য, যাতে নির্বাচন সময়মতো এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। জনগণ এখন উত্তেজিত, অনিশ্চিত এবং একই সঙ্গে আশাবাদী, কারণ ডক্টর মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ নির্বাচনকে নতুন মাত্রা দিতে পারে। তার প্রভাব কেবল ভোটে নয়, দেশের রাজনৈতিক পরিবেশে, দলের মধ্যে সমঝোতা এবং নাগরিক সমাজে সচেতনতা বৃদ্ধিতেও পড়বে। ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ যদি পিছিয়ে যায়, তবে তার পেছনে থাকবে প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক সমীকরণের সমস্যা, আইনগত বাধা, প্রাকৃতিক এবং সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপের সমন্বয়। এই সমস্ত বিষয়গুলো একত্রিত হয়ে নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ডক্টর মুহাম্মদ ইউনূসের ঘোষণার প্রভাব এবং ফেব্রুয়ারি নির্বাচনের সম্ভাব্য পেছানোর কারণ এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে, যা ভবিষ্যতের রাজনৈতিক ধারা এবং নাগরিক অংশগ্রহণকে প্রভাবিত করবে। সবশেষে বলা যায়, এটি শুধুমাত্র একটি ভোটের তারিখ নয়, এটি দেশের রাজনৈতিক ভবিষ্যতের ওপর গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং নাগরিক, রাজনৈতিক দল এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরীক্ষা পূর্ণতা পেতে পারবে না। যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম, যে আমরা এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে